বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ রূপরেখা। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক বিপ্লব সৃষ্টি হয়। তখন থেকে দেশের আপামর জনতা স্বপ্ন দেখে নতুন এক বাংলাদেশের, আর সেই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম বড় পথ হলো জাতীয় সংসদ নির্বাচন। শুধু তাই না, প্রথমবারের মতো দেশের ইতিহাসে একই দিন আয়োজিত হবে দুই ভোট দেওয়ার ব্যবস্থা, একটি গণভোট, অন্যটি সংসদীয় নির্বাচনের ভোট। আর এই গণভোটের কারণে এবার ইলেকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশের মানুষের জীবনমানের ক্ষেত্রে। 2026 নির্বাচনে গণভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো রাষ্ট্র সংস্কার। জুলাই আন্দোলনের তাৎপর্যকে বাস্তবায়ন এবং জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে শেখ হাসিনার মতো আর কেউ যাতে স্বৈরাচারী মনোভাব পোষণ তৈরি করতে না পারে, সেই কারণে এই গণভোট, যেখানে চাইলেই কেউ পারবেন না 10 বছরের অধিক প্রধানমন্ত্রী থাকতে, মনমতো আইন তৈরি এবং শাসন ব্যবস্থা গড়ে তুলতে, নিজেকে দেশের সর্বশক্তিমান মনে করতে। কারণ গণভোটে হ্যাঁ জয়ী হলে পাল্টে যাবে দেশের রূপরেখা এবং মৌলিক ব্যবস্থা। শুধু তাই না, চাঁদাবাজ, সন্ত্রাস, অন্যায়, অবিচার, দুর্ভোগ এবং স্বৈরাচার শনাক্ত ও বর্জনের জন্য এবারের ইলেকশন হবে গুরুত্বপূর্ণ মাধ্যম। বিগত সরকারের নির্বাচনে দেখা গেছে রাতেই অর্ধেকের বেশি ভোট কারচুপি হয়ে গেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়ে অবৈধ উপায়ে টানা 3 বার ক্ষমতা গ্রাস করতে। কিন্তু এবার আর সেটি দেখা যাওয়ার সম্ভাবনা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবারের নির্বাচন হবে সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত, অংশগ্রহণমূলক। পাশাপাশি এটাই সুযোগ আপনার মন মতো যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়ার। এই নির্বাচনে দেশের প্রায় অধিকাংশ আসনে একাধিক পদপ্রার্থী নির্বাচন করছেন। সেখান থেকে নিজেদের সুযোগ এবং চাহিদা অনুযায়ী যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারলেই দেশে আসবে ব্যাপক পরিবর্তন। তাই এবার গণভোট এবং সংসদীয় নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ ইলেকশন। পাশাপাশি প্রার্থীদের জন্য এটি হতে চলেছে গুরুত্বপূর্ণ এক সুযোগ, যেখানে জনগণের কাছে নিজেদের প্রমাণ করে এবং আস্থা অর্জন করে গ্রহণযোগ্যতা গড়ে তোলা। স্বৈরাচারী মনোভাব ত্যাগ করে দেশের স্বার্থে কাজ করার, তাহলেই গড়ে উঠবে একটি সুন্দর ও শৃঙ্খল বাংলাদেশ, যার স্বপ্ন দেখে 18 কোটি মানুষ।